Welcome you all to a new video from the Office of the Controller of Examinations, Bankura University. আপনাদের সবাইকে স্বাগত জানাই একটা নতুন ভিডিওতে অফিস অফ দ্য কন্ট্রোলার অফ এক্সামিনেশনস বাঁকুড়া ইউনিভার্সিটির তরফে। গতকাল আমরা একটা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে এনরোলমেন্ট প্রসেস কিভাবে হবে এবং তার ডিটেলস ডিসকাশন করেছিলাম। সেই ভিডিওটা অনেক বড় ছিল, সেই জন্য আজকে একটু ছোট করে আমরা এনরোলমেন্ট কিভাবে অনলাইন ইউনিট্র্যাক পোর্টালে করা যাবে সেইটা দেখাতে চাই। So today we want to show you how to do your enrollment form fill up in the Unitrack portal. This video is for second semester students. So first you have to go to the onlineregistrationindia.com Unitrack portal, যেটার লিংক আপনারা বাঁকুড়া ইউনিভার্সিটির ওয়েবসাইটে পাবেন। সেখানে গিয়ে আপনাকে আপনার ইউআইডি, যেটা ইউজার আইডি আর ইউআইডি একই, সেটা আপনাকে দিতে হবে এবং আপনার পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পর এইরকম একটা স্ক্রিন দেখতে পাওয়া যাবে। So after you give your password and log in, you will be able to see this screen. In this screen, on the right hand side, you can see the green button, the green space, which says registration enrollment form fill up. তো ডান দিকে ওপরে আমরা এই সবুজ জায়গাটা দেখতে পাচ্ছি, এখানে রেজিস্ট্রেশন এনরোলমেন্ট ফর্ম ফিল আপ বলা আছে। আমরা এইখানে ক্লিক করব। সো উই উড ক্লিক হিয়ার। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি ইউজি সেকেন্ড সেমিস্টার এনরোলমেন্ট এর ব্যাপারে আছে। তো আমি এখানে সেকেন্ড সেমিস্টার এর একজন ক্যান্ডিডেটের ইউজার আইডি ব্যবহার করছি। এখানে বাংলা প্রোগ্রাম, সো দিস ইজ ফর বেঙ্গলি প্রোগ্রাম স্টুডেন্টস, অ্যাকচুয়ালি দিস ইজ ফর অল প্রোগ্রাম স্টুডেন্টস। তো আপনারা এখানে দেখবেন যে এখানে আপনার ডিটেলস দেয়া আছে। তো এই ফর্ম ফিল আপটা, এই এনরোলমেন্টটা প্রোগ্রাম স্টুডেন্টসদের জন্য বলি, তাহলে এডিট বাটন ক্লিক করতে হবে। সো আফটার ইউ ক্লিক দ্য এডিট বাটন, ইউ ক্যান সি যে আপনার তিনটে, মানে ডিএসসি 1B পেপার, ডিএসসি 2B পেপার এবং কম্পালসারি ইংলিশ 1 পেপার, এটা অটো সিলেক্টেড আছে। এখানে আপনার কিছু করার নেই। আপনি শুধু দেখবেন যে AECC 2 পেপার সেটা সিলেক্ট করা নেই। So as you can see, everything is pre-filled. Only the DSC 1B paper, DSC 2B paper and compulsory English 1 paper, it is pre-filled. So it is compulsory, you cannot change it. But for the AECC 2 paper, you have the option to select. So when you click here, you can see there are 4 options coming for you. আপনারা যদি AECC 2 বাটনে ক্লিক করেন, সিলেক্ট করতে চেষ্টা করেন, তাহলে দেখবেন যে 4খানা পেপারের নাম এখানে আসছে। আপনার যেটা পেপার, আপনি যে পেপারটা সেকেন্ড সেমিস্টারে পড়েছেন, যেটার উপর ইন্টারনাল অ্যাসেসমেন্ট পরীক্ষা দিয়েছেন, সেই পেপারটা আপনি সিলেক্ট করবেন। সো আমি এখানে ফর এক্সাম্পল সংস্কৃত এই পেপারটা সিলেক্ট করলাম। So we have now selected one paper, this which is related to, which is from the subject Sanskrit, তার ডেসক্রিপশন এখানে দেয়া আছে। লক্ষ্য করতে হবে বাংলা, বেঙ্গলি, সংস্কৃত, সান্তালি, ইংলিশ, সাবজেক্টের নেম প্রথমে দেয়া আছে, তারপর তার পেপারের নাম দেয়া আছে। আপনারা দয়া করে খুব মন দিয়ে দেখবেন কোনটা আপনার পেপার, কারণ এখানে একবার ভুল হয়ে গেলে সাবজেক্ট সিলেকশনে চেঞ্জ করা যাবে না। So once again, you can see the name of the subject at the very beginning, Bengali, Sanskrit, Santali, English, and after that you can see the names of the papers. So you are requested to select this very carefully, because once you have selected it, you cannot change it. So for example, আমরা এখানে কি করছি, আমরা সংস্কৃত সাবজেক্টের এই পেপারটা আমরা সিলেক্ট করলাম। এইটা সিলেক্ট করার পর আমরা সেভ বাটন ক্লিক করব। We will click the save button and after that it says saved successfully. এখানে দেখালো যে saved successfully, তারপর ওকে বাটন ক্লিক করলাম।
আমার এনরোলমেন্ট ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল, আমার এনরোলমেন্ট ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল। স্টেটাস যেটা দেখাচ্ছে পেন্ডিং, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, বিকজ এরপরে এটা অ্যাপ্রুভাল করবে আপনার কলেজ, সেই জন্য পেন্ডিং দেখাচ্ছে। কলেজ যখন অ্যাপ্রুভাল করে দেবে তারপর এটা কমপ্লিটেড দেখাবে। সো আফটার this the enrollment is complete and you can see that this edit button is no longer visible. এখানে আর কোনো edit button নেই। Don't worry about this status which shows pending. This is dependent on your college. After your college confirms your enrollment form fill up, this will be confirmed. So if you want to print the form, the enrollment form, you can click here and you can see that your enrollment form has been generated. And if you remember, AECC2 paper, you had selected Sanskrit, the same subject has come with the same paper. তো আপনারা যদি এটাকে প্রিন্ট করতে চান এই এনরোলমেন্ট ফর্মকে, তাহলে এই প্রিন্ট অপশনে এখানে ছবিটার এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফর্ম, এনরোলমেন্ট ফর্ম পুরো চলে আসবে এবং সেখানে আপনি যে সাবজেক্ট সিলেক্ট করেছেন সেটা আপনি দেখতে পাবেন। সেটা আপনি সেভ করে রাখতে চাইলে এই ওপরে আবার প্রিন্ট ক্লিক করবেন। প্রিন্ট ক্লিক করলে তখন দেখবেন যে এটা সেভ অ্যাজ পিডিএফ বলে অপশন আসছে। সেভ অ্যাজ পিডিএফ বলে অপশন আসলো, তখন আপনি সেভ বাটন ক্লিক করলে এই ফাইলটা, এই আপনার এনরোলমেন্ট ফর্মটা এটা সেভড হয়ে যাবে। তো এই পুরো প্রসেস, এরপরে আপনার আর কিছু করার নেই। এখানে কোনো পেমেন্টের অপশন নেই, কিছু নেই, আপনার enrollment complete. So this is how your enrollment is complete. As you can see, total enrollment 1, you have completed your enrollment on your part. Student এর তরফে আর কিছু করার নেই। After this, you just log out from your account. So this was an example regarding program students. I would also like to give you an example regarding honor students. আমরা এবার অনার্স স্টুডেন্টস যারা সেকেন্ড সেমিস্টারে আছে, তারা যখন আপনারা লগ ইন করবেন আপনারা কি দেখবেন সেইটা আমি দেখাচ্ছি। আগেরটা ছিল প্রোগ্রাম স্টুডেন্টসদের ক্ষেত্রে। সো অনার্স স্টুডেন্টস, when you log in, you will see the similar interface, and on the right hand top you can see this portion, green portion. You will click there. এই সবুজ জায়গাটাতে ক্লিক করতে হবে, তাহলে এনরোলমেন্ট ফর্ম খুলে গেল। আমরা এখানে অনার্স এর একজন ক্যান্ডিডেটের এনরোলমেন্ট কিভাবে হবে সেটা দেখাচ্ছি। সো উই আর নাও সিইং দ্য এনরোলমেন্ট প্রসেস ফর অ্যান অনার্স স্টুডেন্ট অফ সেকেন্ড সেমিস্টার। সো ওয়ান্স এগেইন এখানে একই রকম ভাবে এডিট বাটন ক্লিক করতে হবে। এডিট বাটন ক্লিক করলে দেখা যাবে যে ইউ ক্যান সি C3 পেপার আর C4 পেপার অটো সিলেক্টেড আছে, মানে অনার্সের পেপার 3 পেপার 4 অটোমেটিক সিলেক্টেড আছে, আর তারপরে GE2 আর AECC2 এই দুটো সিলেক্ট করতে হবে। সো অ্যাজ উই ক্যান সি, C3 paper and C4 paper, which are the honors paper, they have been auto selected. There is no scope for any change here. You have to only select the GE2 paper and the AECC2 paper. আমরা দেখি তাহলে GE2 অপশনে আমরা ক্লিক করলে আমরা যত যা সাবজেক্ট আছে সব দেখতে পাবো এবং তার পাশে সেই পেপারের নাম দেখতে পাবো। আবার বলছি, ভেরি কেয়ারফুলি ইউ ক্যান সিলেক্ট হোয়াট এভার পেপার ইউ ওয়ান্ট, যেটা আপনি নিয়েছিলেন সেকেন্ড সেমিস্টারে, যেটাতে ইন্টারনাল পরীক্ষা দিয়েছিলেন, সেই পেপারটা আপনি এখানে নেবেন, সেই সাবজেক্টের সেই পেপারটা আপনি নেবেন। আমরা এখানে একটা, ফর এক্সাম্পল, একটা ফিজিক্সের পেপার আমরা এখানে নিলাম। এরপরে AECC2 সেখানে সিলেক্ট করলে দেখা যাচ্ছে যে 4টে ল্যাঙ্গুয়েজ পেপার আসছে, বেঙ্গলি, সংস্কৃত, সাঁওতালি, ইংলিশ। এখানে আপনার যেটা পছন্দ, মানে যেটা পছন্দ নয়, যেটা আপনি সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করেছিলেন সেই পেপারটা আপনি নেবেন। আমরা ফর এক্সাম্পল এখানে ইংলিশ নিলাম। সো the selection is complete. So for GE2, certain papers are there. You can select any one paper. Similarly, for AECC2, the 4 language papers are present. You can select any language paper. After this is complete, you will click save, and saved successfully.
ওকে অ্যান্ড ইয়োর এনরোলমেন্ট ইজ কমপ্লিট। সেভ করে দিলেন, তাহলে আপনার এনরোলমেন্ট কমপ্লিট হলো। এটা অনার্স স্টুডেন্টসদের ক্ষেত্রে প্রযোজ্য সেকেন্ড সেমিস্টারে। একইভাবে প্রিন্ট ফর্ম ক্লিক করলে সেখানে ফর্ম দেখা যাবে, যে আমরা সাবজেক্টগুলো দেখবেন GE2 ফিজিক্স সিলেক্ট করেছিলাম সেটা দেখতে পাওয়া যাচ্ছে, AECC2-তে ইংলিশ সিলেক্ট করেছিলাম সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে আমরা প্রিন্ট ক্লিক করলে সেটা সেভ করার অপশন আমাদের কাছে আসবে, একইভাবে যেটা আমরা আগে দেখেছিলাম সেভ অ্যাজ PDF। আমরা এখানে যদি এটাকে সেভ করি তাহলে আমাদের ইলেকট্রনিক ডিভাইসে এটা সেভ হয়ে যাবে। এই হচ্ছে প্রসেস। এরপরে আপনার আর কিছু করার নেই, আপনাকে জাস্ট লগ আউট করতে হবে এবং আপনার এনরোলমেন্ট কমপ্লিট। Thank you so much for watching this video. আবার বলছি, this video was for second semester students. সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টসদের জন্য এই ভিডিওটা করা হয়েছে। তাদের সেকেন্ড সেমিস্টারে যারা প্রোগ্রামের ক্যান্ডিডেট আছেন এবং যারা অনার্সের ক্যান্ডিডেট আছেন তারা কি কি সাবজেক্ট কম্বিনেশন দেখতে পাচ্ছেন সেইটা দেখানোর জন্য আমরা এই ভিডিওটা করলাম। ফোর্থ সেমিস্টারের জন্য আলাদা একটা ভিডিও করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস। অনেক ধন্যবাদ।